আমি আছি পাতালকালী মায়ের মন্দিরে। প্রায় 100 বছর আগে, প্রায় 100 বছরের ছুঁই যে প্রাচীনকালে এই স্থানে কত নাগা সাধু, কত তান্ত্রিক সাধুদের। এখন পাতালকালী মায়ের মন্দির থেকে সরাসরি চলে যাব হরগৌরী মন্দিরে। আর হরগৌরী মন্দিরের ইতিহাস রয়েছে একটা ছোটোখাটো। আমি ইতিহাসটা বলবো, যদিও বা ছোটোখাটো বলছি, আসলে এটা আমার ভুল। এটা হচ্ছে অনেক প্রাচীনতম কিছু আপনার নিদর্শন হচ্ছে আপনার হরগৌরী। আর এখানে গেলে কিন্তু বুঝতে পারবেন যে হরগৌরীর ইতিহাসটা আসলে কী। চলুন তাহলে আমি আজকে সেই পথে যাই। একটা নতুন পথ হয়েছে হরগৌরী যাওয়ার জন্যে। এই পথগুলো কিন্তু একটু দেখে নিন, শিখে রাখুন। বর্তমানে হরগৌরী মন্দিরে যাওয়ার পথ কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। আগে অনেকটা পথ ঘুরে যেতে হতো, প্রায় ঘন্টাখানিক পথ আপনার যে মন্দাকিনী খাল রয়েছে, খালের পথ ধরে আপনার হেঁটে যেতে হতো। আর এখন বর্তমানে কিন্তু তেমন যাওয়ার প্রয়োজন পড়ে না, একেবারে শর্টকাটে কিন্তু আপনার পাতালকালী মায়ের মন্দির থেকে হরগৌরী মন্দিরে চলে যাওয়া যায়। শুধুমাত্র হরগৌরীতে যাওয়ার পথ শর্টকাট করেননি, পাশাপাশি এখানে অনেকগুলো আপনার পাহাড়ি খালের উপর ব্রিজ করে দেওয়া হয়েছে, যাতে আসা যাওয়াতে সমস্যা না হয়। কারণ বর্ষাকালে আপনার এই পাহাড়ে যে মন্দাকিনী খালটি রয়েছে আমাদের পাতালকালী মায়ের মন্দিরে, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জল আপনার প্রবাহিত হয়। তো ওই ক্ষেত্রে গিয়ে আপনার ব্রিজগুলো কিন্তু ভালো কাজ দেবে। আগে আপনার পাতালকালী মায়ের মন্দির থেকে হরগৌরী মন্দিরে যেতে হতো এই খালটি ধরে। এখন বর্তমানে আপনার খালের মধ্যে দিয়ে হাঁটতে হয় না, এই যে রাস্তা আছে, খালের পাশ দিয়ে একটা রাস্তা করে দেওয়া হয়েছে, যেটার জন্য অনেকটা সুবিধা হয়েছে। মনে করেন বর্তমানে শীতকাল, এত পরিমাণ ঠান্ডা, যে ঠান্ডার মধ্যে আপনার এই মন্দাকিনী খালের জলগুলো যারা ধরেছেন তারা বলতে পারবেন যে কী পরিমাণ ঠান্ডা। অর্থাৎ বরফ গলার জল যেরকম, সেম আপনার এই মন্দাকিনী খালের জলগুলো কিন্তু ওরকম ঠান্ডা। তাই রাস্তাটা করাতে কিন্তু শীতকালের জন্য অনেকটা সুবিধা হয়েছে, পাশাপাশি বর্ষাকালের জন্য সুবিধা হয়েছে। বর্ষাকালে আপনার এই মন্দাকিনী খাল ধরে কিন্তু প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয়, যেটার কারণে এখান দিয়ে আপনার চলা কিন্তু অনেকটা অসুবিধা হতো একটা সময়। আমরা যখন প্রথম আসতাম তখন কিন্তু এই মন্দাকিনী খাল ধরে কিন্তু আপনার চলে যেতাম আপনার হরগৌরী মন্দিরে। বর্তমানে খালের মধ্যে নামতে হয় না, খালের পাশে রাস্তা রয়েছে, যে পথটা ধরে অনেক শর্টকাটে পাতালকালী মায়ের মন্দির থেকে চলে আসা যায়। পাতালকালী মায়ের মন্দির থেকে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট হাঁটার পর আমরা চলে আসলাম হরগৌরী মন্দিরে। আগে এই স্থানে আসতে কিন্তু প্রায় ঘন্টাখানেকের উপরেই সময় লাগতো, আর বর্তমানে 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট। মহাদেবের কি অদ্ভুত লীলা! এই যে হরগৌরী স্তম্ভগুলো দেখলেই বোঝা যায় যে প্রাচীনকালে এই স্থানে কত নাগা সাধু, কত তান্ত্রিক সাধুদের আপনার বসবাস ছিল, এখানে যাতায়াত ছিল। এটা দেখলে অবাক লাগে যে আমরা আসলে কত পূর্ণবান, যে এরকম একটা জায়গাতে আমরা এখন আসতে পারছি, যেখানে একটা সময় দেবতাদের, মনি ঋষিদের পদাচরণ ছিল। এখানে যতগুলো মাটি আছে, যতগুলো পাথর আছে, সবগুলো অতি পবিত্র। এখানে এসে আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না। এখানে যদি খারাপ কাজ করে থাকে, এখানে স্বয়ং জাগ্রত হরগৌরী রয়েছেন, জাগ্রত পাতালকালী মা রয়েছেন, পাশাপাশি জাগ্রত জোড়া শিবলিঙ্গ রয়েছেন। এগুলোতে যদি আপনি খারাপ কিছু করে থাকেন, তাহলে অবশ্যই এটা সাজা আপনি যে কোনো সময় পেয়ে যাবেন। মানুষ একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে খারাপ কাজ করলে সেটার বেনিফিট আপনাকে ভগবান ঈশ্বর অবশ্যই দিয়ে দিবেন যে কোনো মুহূর্তে। আর এখন আমি আপনাদেরকে এইখানে যে শিবলিঙ্গ রয়েছে, এর পাশে আপনার হর রয়েছে, গৌরী রয়েছে, এই দুটোর ইতিহাস আমি আপনাদেরকে ছোটো করে একটু বলার চেষ্টা করবো। আমার সামনে যে নেম প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরগৌরী স্তম্ভের উপর একটা সময় লাগিয়ে দেওয়া হয়েছিল। এটা কে লাগিয়ে গেল সেটা হচ্ছে আপনার এখানে অলরেডি লেখাই আছে শ্রীহরিপদ মুখোপাধ্যায়। শ্রীহরি মুখোপাধ্যায় এই স্থানটিতে এই নেম প্লেটটি লাগিয়ে দিয়েছেন 1337 বঙ্গাব্দের 29শে পৌষ। অর্থাৎ এখন থেকে আন্দাজ করে দেখুন প্রায় 100 বছর আগে, প্রায় 100 বছরের ছুঁই এমন অবস্থায় এই নেম প্লেটটা এই স্থানে লাগিয়ে দিয়ে যায়। অর্থাৎ এর আগেও কিন্তু এই হরগৌরী স্তম্ভটি এই স্থানে ছিল। এখন কথা হচ্ছে এই হরগৌরী স্তম্ভের বয়সটা কত হতে পারে। এই হরগৌরী স্তম্ভের বয়সটা জানতে গেলে আপনাকে অনেক পিছনে যেতে হবে, যদিও আমরা সঠিক একেবারে বয়সটা আমি হয়তো বলতে পারবো না। তবে একটা জিনিস ধারণা করা যায়, এই সব কিছু কিন্তু সত্যযুগে স্থাপিত হয়েছে। আর সত্যযুগের বয়স হিসাব করতে গেলে আপনারা অবশ্যই আন্দাজ করতে পারবেন এটা কোটি বছরের হিসাব। অর্থাৎ কোটি বছর আগে এখানে হরগৌরীর নিজের শক্তিতে কিন্তু এখানে প্রকটিত হয়েছে ভক্তদের দর্শন দেওয়ার জন্যে, আমাদের মুক্তির জন্যে, যে আমরা বর্তমানে এসে হরগৌরী স্তম্ভ দর্শন করতে পারছি, যেখানে একটা সময় মনি ঋষিরা এসে ধ্যান সাধনা করতেন।
করতেন তাদের মুক্তি লাভের উদ্দেশ্যে, একটা আপনার ভালো কিছু পাওয়ার উদ্দেশ্যে তারা এখানে ধ্যান সাধনা করতেন। কিন্তু বর্তমানে আমরা এসে ওই স্থানে যেখানে মনি ঋষিরা এসে ধ্যান সাধনা করতেন, সেম ওই স্থানে আমরা এসে যে হরগরি দর্শন করতে পারছি, এই স্থানে বসতে পারছি, এটা আসলে বলে বোঝাতে পারবো না। তবে এর বয়সটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে ধারণা করা হয় এই স্তম্ভগুলো সত্য যুগের কাছাকাছি কোনো একটা সময়ে আপনার প্রকটিত হয়েছিল নিজ শক্তিতে। এগুলো কিন্তু কোনো মানুষের তৈরি করেনি, এই হরগরি স্তম্ভগুলো এগুলো নিজের শক্তিতে এখানে প্রকটিত হয়েছে, আস্তে আস্তে লোকের সম্মুখে এসেছে। একটু আগে আমি যে নেম প্লেটটা দেখিয়েছি আপনাদের, সেই নেম প্লেটটা এখন থেকে প্রায় 100 বছর ছুঁই ছুঁই এমন অবস্থায় কিন্তু এই স্তম্ভটিতে একটা মন্দির নির্মাণ করে দিয়ে গিয়েছিল, যেটা আমরা ইতিহাসে খুঁজে পাই। বর্তমানে সেই মন্দিরটি নেই, তবে নতুন করে আবার একটি মন্দির এখানে স্থাপন করা হয়েছে। বেশি দিন হয়নি, এখানে বছর 2-3 বছর আগে কিন্তু এই মন্দিরটা স্থাপনা করা হয়েছে। উপরে ছাউনি আছে, এগুলো কিন্তু 2-3 বছর আগেই স্থাপন করা হয়েছে। এর আগে যে মন্দিরটি স্থাপনা করে দিয়ে গিয়েছিল 100 বছর আগে, সেই মন্দিরটি মন্দাকিনী স্রোতের সাথে কিন্তু ভেঙে চলে যায়। এই ধরনের একটা ইতিহাস আমি খুঁজে পেয়েছিলাম যে মন্দিরটি আপনার মন্দাকিনী খালের স্রোতের সাথে ভেসে চলে যায়। তবে এর বয়সটা আমি যেটা বলেছি প্রায় 100 বছরের ঊর্ধ্বে এটা নির্মাণ করে দিয়ে গিয়েছিলেন। তার পাশাপাশি হচ্ছে যে এই স্তম্ভের বয়সটা ধরতে গেলে কোটি বছর হিসাব করতে হবে, যেহেতু এগুলো সত্য যুগের একটি স্থাপনা। আমার এই ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন, কারণ এই স্থানগুলো মানুষের লোকচক্ষুর একেবারে সামনে চলে আসুক, এগুলো লুকিয়ে না থাকুক। মানুষ যত দেখবে এখানে আসলে এই জায়গাগুলো প্রচণ্ড পরিমাণ জাগ্রত হবে। আর জাগ্রত হলে আমাদের সনাতন ধর্মের যে স্থাপনাগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো আশা করে আর হারিয়ে যাবে না। তবে এই জিনিসগুলো প্রচার করা হচ্ছে আমাদের মূল মাধ্যম একটাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে এগুলো আপলোড করছি, আপনাদের সামনে যাদের যাচ্ছে, যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি, অবশ্যই শেয়ার করে দিন। মানুষ দেখুক, জানুক এই স্থানগুলো সম্পর্কে, মানুষ আসুক এখানে, জায়গাটাকে আরও জাগ্রত করে তুলুক মানুষের বদৌলতে। হর হর মহাদেব, জয় মা ভবানী, জয় হরগরির জয়।